কুমিল্লা বিমানবন্দর চালু করা প্রসঙ্গে ইতিহাস হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দর স্থাপিত হয়েছিল জনগণের সম্পত্তিতে। পরবর্তী পর্যায়ে স্বাধীন হওয়ার পর, পাকিস্তান হওয়ার পর বাংলাদেশ পর এই বিমানবন্দর চালু ছিল। জনগণের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। 96 থেকে 2000 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এর সম্পত্তি ইপিজেডকে দিয়ে দেন, কিন্তু নির্দেশ ছিল বিমানবন্দরটি চালু রাখার। এটা চালুর পক্ষে মূল কারণ হলো কুমিল্লা এখন শীর্ষ বহির্ভূত জেলা। এই জেলার মোট জনসংখ্যা 65 লক্ষ, 13% ওদের বিদেশে থাকে। তাদের যদি আটবার যায় তাতে বিমান লাভজনক হবে। এই বিমানবন্দরে বর্তমানে যে টাওয়ার থেকে অন্যান্য স্থাপনা আছে, এগুলা 80টি বিমান ব্যবহার করে, যার জন্য ওই বিমানবন্দরে মাসিক 2 কোটি টাকা রোজগার এখনও হয়। বিমানবন্দর সংলগ্ন গড়ে হচ্ছে ইপিজেড। এই ইপিজেডের বিনিয়োগকারী আশা দেওয়ার জন্য এটা একটি মাধ্যম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় বন্ধ হয়ে যায় ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে, তখন এই বিদেশিরা যেতে পারে না, ইপিজেডের ক্ষতি হয়। এই বিমানবন্দর চললে ভারত, চীন, সিঙ্গাপুর, ব্যাংককে পরিবহন বিমানে ইপিজেডের সেবা গ্রহণ করতে পারে। এই বিমানবন্দরের স্বাস্থ্যসেবা পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক যেতে পারে। কুমিল্লা জেলার রয়েছে অসুখ দর্শন স্থান, সেগুলো দেখতে পারে। আমি অনুরোধ জানাবো, মাননীয় বিমানবন্দরটি দান খেত বিমানবন্দর করেছে এই দেশে এই স্বাধীনতার পরে, কিন্তু এই বিমানবন্দরটি চালু হয় নাই। তাতে মনে হয় কুমিল্লার প্রতি অবজ্ঞা, অবহেলা এবং বৈষম্য। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, জনাব তারেক রহমানের সরকার, দেশের জনগণ নির্বাচিত সরকার, এই বিমানবন্দরটি চালুর জন্য আমি আমার পাশেই বসা বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি এখন আমার প্রতিবেশীর হক আদায় করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।